আজকে আমরা তুলনা করব বর্তমান বিশ্বের সেরা দুইজন রাইট উইঙ্গারের। তুলনা করে দেখব এদের মধ্যে কে এগিয়ে। এদের মধ্যে একজন ফরাসি আর অপরজন স্প্যানিশ। একজন খেলে বায়ার্ন মিউনিখের হয়ে আর আরেকজন খেলে এফসি বার্সেলোনার হয়ে। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কাদের কথা বলছি। একজন লামিন ইয়ামাল আর একজন মাইকেল ওলিসে। এবার দেখে আসি এদের মধ্যে কে এগিয়ে। প্রথমে আসি এদের খেলার ধরন নিয়ে। লামিন ইয়ামালের খেলার ধরন কীরকম? লামিন ইয়ামাল এখনকার ফুটবলের সবচাইতে প্রতিভাবান তরুণদের একজন, আর তার খেলার ধরন অনেকটা আধুনিক উইঙ্গারের পারফেক্ট উদাহরণ। প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো তার ড্রিবলিং। খুব কম বয়সে সে অসাধারণ বল কন্ট্রোল আর দ্রুত দিক পরিবর্তনের মাধ্যমে ডিফেন্ডারদের সহজে কাটিয়ে যেতে পারে। তার খেলা দেখতে গেলে মনে হয় বলটা পায়ে লেগে থাকে। তারপর আসে গতি আর তিক্ততা। ডান উইং থেকে খেললেও সে ভিতর ঢুকে কাট ইনসাইড বাম পায়ে শট নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা অনেকটা লিওনেল মেসির স্টাইলে। আরেকটা বড় দিক হলো তার ভিশন ও ক্রিয়েটিভিটি। শুধু নিজে গোল করার চেষ্টা করে না, সে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতেও খুব দক্ষ। ছোট ছোট পাস, থ্রু বল, এসব জায়গা আর ম্যাচ ইন্টেলিজেন্স বয়সের তুলনায় অনেক এগিয়ে। এবার আসি মাইকেল ওলিসের কাছে। ওলিসে বল পেলেই সুযোগ তৈরি করার চেষ্টা করে। থ্রু বল, কাটব্যাক, ক্রস এসব দিয়ে সে টিমমেটদের জন্য চান্স বানায়। তার বল কন্ট্রোল আর টাচ খুবই স্মুথ। চাপের মধ্যেও বল ধরে রাখতে পারে এবং সুন্দরভাবে পাস দেয়। সে ড্রিবল করে, তবে লামিন ইয়ামালের মতো সবসময় ডিরেক্ট না। কখনো ড্রিবল করবে, আবার কখনো পাস দেবে। এটা খুব ভালো বোঝে। ফ্রি কিক, কর্নার এই জায়গায় সে খুব বিপজ্জনক। অনেক সময় সরাসরি গোল বা অ্যাসিস্ট করে। ডান দিক থেকে ভেতর ঢুকে বাম পায়ে শট নিতে পারে, লং শটও ভালো। খেলার ধরনে দুইজন একই স্টাইলের হলেও কিছুটা তফাৎ রয়েছে। এবারে আসে গোল কন্ট্রিবিউশন বা অ্যাসিস্ট। 2025-26 মৌসুমে লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে মোট 12টি গোল ও 15টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে করেছেন লা লিগাতে 9টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে 3টি, লা লিগাতে 10টি অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে 5টি। মাইকেল ওলিসে 2025-26 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 16টি গোল ও 24টি অ্যাসিস্ট করেছেন। বুন্দেসলিগায় করেছেন 12টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে 3টি, বুন্দেসলিগায় 16টি অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে 7টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে এদের গোল ও অ্যাসিস্ট পরিসংখ্যানে মাইকেল ওলিসে এগিয়ে রয়েছে। লামিন ইয়ামাল তার ক্লাব ক্যারিয়ারে ইতোমধ্যে বড় সাফল্য পেয়েছেন। তিনি বার্সেলোনার হয়ে লা লিগা 2বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং একবার কোপা দেল রে জিতেছেন, একবার সুপার কোপা দে স্পানিয়া জিতেছেন। মাত্র 16 বছর বয়সে তিনি ক্লাবের 10 নম্বর জার্সি পরার সুযোগ পেয়েছেন, যা খুবই বিরল। মাইকেল ওলিসে ক্লাবে ইতোমধ্যে বেশ সাফল্য পেয়েছেন। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতেছেন, জার্মান সুপার কাপ জিতেছেন, বুন্দেসলিগার সেরা অ্যাসিস্ট দাতা হয়েছেন, রুকি অব দ্য সিজন সহ বিভিন্ন মাসে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেয়েছেন। জাতীয় দলের বড় অর্জন হিসেবে লামিন ইয়ামাল জিতেছেন ইউরো। অপরদিকে মাইকেল ওলিসে এখনও জাতীয় দলে বড় কোনো ট্রফি জিততে পারেনি। এদের দুইজনের ভেতরে একজনকে বেছে নেওয়া কঠিন। দুইজনই এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। আপনার মতে আপনি এদের থেকে কাকে বেছে নিচ্ছেন?